পটল তো আমরা বিভিন্নভাবেই রান্না করে থাকি। চলো আজকে আমি একটু অন্যরকমভাবে রান্না করব পটল ভাজা। দারুণ স্বাদের, এটা দিয়ে রুটি, মুড়ি, ভাত সব কিছুই কিন্তু খুব ভালোভাবে খাওয়া যাবে। দেখো, প্রথমে কয়েকটা পটল নিয়ে পটলগুলোকে এইভাবে কেটে নিয়েছি, আর এর ভিতরে যে পুরটা মানে যে পটলের দানাগুলো এইভাবে একটা চামচের সাহায্যে বার করে নিচ্ছি। এই একইভাবে প্রত্যেকটা পটলের টুকরো থেকেই দানাগুলোকে প্রথমে ভালো করে বার করে নিতে হবে। এক্ষেত্রে একটু নরম পটল হলে তাহলে কিন্তু বেশ ভালো হয়। তারপরে যে দানাগুলো বার করে নিলাম সেগুলো মিক্সিতে একবার ঘুরিয়ে নেব, কোনো জল দেব না আর মিহি পেস্টও নয়, একবার খালি ঘুরিয়েছি। দেখো এই রকম ভাবে হয়েছে। এরপর বাটির মধ্যে নিয়ে নিলাম, তাতে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। এরপরে এর মধ্যে অ্যাড করে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। এরপর এই যে ডিমের গোলাটা তৈরি করলাম সেটা পটলের যে খাদি খাদি অংশগুলো আছে তার মধ্যে এইভাবে ভরে দেব। পেঁয়াজ আর পটলের দানা ছিল তাই খুব একটা পাতলা হয়নি। এই রকম ভাবে প্রত্যেকটা পটলের টুকরোর মধ্যে ধরে ধরে কিন্তু পুরটাকে ভরে দিতে হবে। দেখো খুব সুন্দরভাবে কিন্তু প্রত্যেকটাই আমি পুর ভরে নিয়েছি। তারপর কড়াইয়ে নিয়ে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে খুব সাবধানে পটলটাকে উল্টে প্রথমে উল্টো দিকটা কিন্তু ভাজতে দিয়ে দিতে হবে। এখানটা একটু সাবধানে কিন্তু দিতে হবে, নাহলে পটলের যে পুরটা সেটা অনেক সময় বেরিয়ে যেতে পারে। তাই ভালো করে ধরে উল্টো দিকটা টুপ করে কিন্তু গরম তেলের মধ্যে দিয়ে দেবে। তারপরে এক দিকটা হয়ে গেলে আরেক দিকটা এইভাবে উল্টে নিতে হবে। এইটা একদম সময় ধরে ধরে একটু আঁচ কমিয়ে কমিয়ে ভালো মতো ভাবে কিন্তু এপিট ওপিট খুব ভালো মতো উল্টে নিলেই আমাদের রেডি হয়ে গেল দারুণ স্বাদের পটল ভাজা। তো একবার এটা ট্রাই করে দেখো, আশা করছি খুব ভালো লাগবে। আজ এই পর্যন্ত, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। টাটা।